পালিয়ে থাকলে পুলিশ দিয়ে তুলে আনবো, ডিম নয় এবার ইট পড়বে। ফেরার থাকা পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে বিস্ফোরক হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। জনগণের ভোটে জিতেছে, পালিয়ে থাকলে চলবে না। পঞ্চায়েতের কাজ বন্ধ করে বসে থাকলে পুলিশ দিয়ে তুলে আনবো, দরকারে বাড়ি ঘেরাও করা হবে, ডিমের বদলে ইট ছোড়া হবে, মানুষের পরিষেবা দিতে হবে আপনাদের। রোষের চাপে ফেরার থাকা পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে হুঁশিয়ারি বার্তা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষের। রবিবার সকালে খড়গপুর শহরে সাংবাদিকদের সামনে চরমভাবে হুঁশিয়ারি দিলেন নিজের পূর্ণ ছন্দে বিজেপি এই নেতা দিলীপ ঘোষ। উল্লেখ করা যায়, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় তৃণমূলের টিকিটের জেতা পঞ্চায়েত প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিদের পুরনো কর্মকাণ্ডের জন্য স্থায়ী বিজেপি ও ক্ষুব্ধ লোকজন বিভিন্নভাবে চাপ দেওয়া শুরু করেছে। দুর্নীতির অভিযোগে ওই সমস্ত নেতাকর্মীদের ডিম ছুঁড়ে মারধর করা হচ্ছে। বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ গণরোষে বহু তৃণমূল নেতাকর্মী জনপ্রতিনিধি আক্রান্ত হচ্ছেন প্রতিদিনই। এই আশঙ্কা থেকেই আক্রমণের ভয় রাজ্য জুড়ে প্রায় 2000 পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত অফিসে উপস্থিত থাকতে পারছেন না। এর ফলে সাধারণ মানুষের প্রাপ্য বিভিন্ন শংসাপত্র এবং 100 দিনের কাজের প্রকল্পে টাকা দেওয়ার টেন্ডার প্রক্রিয়া সবটাই আটকে গিয়েছে। এবার সেটা নিয়েই ক্ষোভ উগরে দিলেন পঞ্চায়েতের মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুরে। সেই সঙ্গে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তৃণমূলের বিভিন্ন ঘাত প্রতিঘাতের বিষয়েও কটাক্ষ করলেন। ফেরার থাকা পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, প্রায় 2000 পঞ্চায়েত প্রধান আক্রমণের ওপর ভয়ে উপস্থিত হচ্ছেন না পঞ্চায়েত অফিসে। এতে মানুষের সরকারি সুবিধা পেতে সমস্যা হচ্ছে, বিভিন্ন পেমেন্ট বন্ধ, সাধারণ মানুষের সার্টিফিকেট পেতে অসুবিধা হচ্ছে। তাই ওই সমস্ত প্রধানদের কাছে আপিল করছি, যারা বলেছিলেন জনগণের ভোটে জিতেছেন তারা এসে কাজ করুন। রাজনীতিতে নেমেছেন, টোনটিটকিরি হবেই, কিন্তু আপনি এসে কাজ না করলে আরও সমস্যা বাড়বে। সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার বলে রাখছি, দরকার হলে সব করতে বাধ্য থাকবো, পুলিশ দিয়ে তুলে আনবো, বাড়ি ঘেরাও করে দেবো, তখন ডিমের বদলে ইট মারা হবে। সুতরাং ভালোই বলছি, চলে আসুন। আর যদি না পারেন পদত্যাগ করুন, তারপর দেশ ছেড়ে বাংলাদেশ, পাকিস্তান যেখানে ইচ্ছে চলে যান। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্বন্ধে একাধিক মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে কে কি বলেছেন তাতে যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় একা ছিলেন, একাই থাকতে হবে, দলটা তো সার্কাস হয়ে গিয়েছে। তবে আমরা চাইছিলাম যোগ্য বিরোধী দল একা থাকুক। শনিবার চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে বিরোধী তৃণমূলে যোগ দিয়েছেন। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাংলার আর্থিক দুরবস্থা তৈরি হয়েছে ওদের পাকলামোর কারণে। এতদিন ধরে সুবিধা ভোগ করেছিলেন বিভিন্ন পদে থেকেই, তখন কোনো কিছু বলছিলেন না। এখন দলটা উঠে গেছে, তাই অন্য রাস্তা খুঁজছেন, মুখে তাই শক্ত কথা বলছেন, এগুলো একেবারে গুরুত্বহীন। অনেকেই আছেন এরকম, যারা দুর্নীতি করে বিভিন্ন রকম লাভ নিয়েছেন, তারাও এখন জামা কাপড় খুলে ধুয়ে ফেলতে চাইছে। শুভেন্দু অধিকারী নির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি কি মানছে না মানছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। মানুষ 2/3 তাকে মেজরিটি দিয়েছে। শুভেন্দু অধিকারীকে পার্টির নেতা ঠিক করেছে, তিনি আমাদের বিধানসভার নেতা এবং মুখ্যমন্ত্রী, এটা স্বীকৃত। বাংলার মানুষ স্বীকৃতি দিয়েছে। কে মানলো না মানলো কি যায় আসে? যারা গণতন্ত্র মানে না, নিয়ম নীতি বিধানসভা সংসদকে মানে না, তাদের কথা কি যায় আসে? মমতা বললেন রিক্সাও চেপে হলে 21 জুলাই করবে। রিক্সাই চড়তে হবে, যেটা উনি ঠিকঠাক করছেন, আর গাড়ি চড়ার সুযোগ হবে না। 21 জুলাই কে করতে না বলেছে? আমি তো বলেছি আগেই, 21 জুলাই সব জায়গা হওয়া উচিত। এত বড় গণতান্ত্রিক আন্দোলন, এতগুলো কর্মী মারা গেছে, কিন্তু সেটাকে কোনো পার্টি কবজা করে নেবে অধিকার কে দিল? পশ্চিমবাংলার আন্দোলনের ইতিহাসে ওটার বড় একটা ঘটনা, যেন হওয়া উচিত। সরকার সহযোগিতা করবে করতে, কিন্তু উনি সবকিছু কবজা করে নেবেন। কংগ্রেসের আন্দোলনের লাভটা উনি কবজা করে নেবেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো একজন মুখ্যমন্ত্রী ছিলেন, মারা গেলেন, তার ব্রেডবুডি কবজা করে নেবেন। এই কবজা করার মানসিকতার বিরুদ্ধে ভোটে পদে পদে ধাক্কা, আবার নতুন কমিটি মমতা। কালীঘাটে তৃণমূলের একটাই কোষ, সবাইকে হারিয়ে আস্থার আর নেই ভরসা। দলের কার্যক্রম নিজেই দেখতে চান মমতা, সহযোগী হিসাবে রাখলেন মদন। চিরদিন উনি একা ছিলেন, এখনো একা আছেন, আগামী দিনেও থাকবেন। তো সেই জন্য যে পার্টিটা উনি শুরু করেছিলেন সার্কাস পার্টি হয়ে গেল, আজ ছেড়ে ছেড়ে লোকেরা পালাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, মানুষ আপনাদেরকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিধানসভায় আসুন, কাজ করুন। সরকারে আমরা আছি, আমরা আপনাদের সম্মান দিয়েছি, কিন্তু আপনারা নেতা ঠিক করতে পারছেন না, নিজেরা লড়াই করছেন। সাধারণ মানুষের সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা। আমরা তো শক্ত বিরোধী দল চাই, যারা আমাদের সঙ্গে থাকবে, আমাদের ভুল ত্রুটি শুধরে দিয়ে সরকারকে কাজ করতে সাহায্য করে। আপনাদের অভিজ্ঞতা আছে 15 বছরে, আমরা স্টার লাভ পেতে চাই।
কিন্তু আপনারা নিজের দায়িত্ব পালন করতে পারছেন না। যারা চন্দ্রিমা ভট্টাচার্য কালকে সমস্ত তৃণমূলের পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বলেছেন যে বাজেট নিয়ে তার সাথে কোনো আলোচনাই করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেও রাজ্যের বাজেট হয় যেখানে অর্থমন্ত্রী জানেন না কি বাজেট পেশ করলেন। কিন্তু নতুন কি আমরা সবাই জানি, উনি দেরিতে বুঝলেন যে বাজেট ট্রেডমিলে তৈরি হয় সে বাজেট নিয়ে আলোচনা করার কি আছে। তাই বাংলার এই যে আর্থিক দুরবস্থা সমস্ত দিক দিয়ে এটা হচ্ছে পাগলামির চূড়ান্ত। একদিন পর্যন্ত ওনার সব সুবিধা ভোগ করছিলেন, বলেননি। আজকে দেখলেন যে পার্টিটা উঠে গেছে, অন্য রাস্তা খুঁজছেন, তাই সত্য কথা বলতে বাধ্য হচ্ছে। এর কোনো গুরুত্ব নেই এখন আর। বিভিন্ন তৃণমূলে জয়েন করবেন বলে জানা যাচ্ছে। জানাচ্ছি রীতিমতো তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছে, নিজেই গেছেন এবং মমতাকে ছেড়ে রীতিমতো তৃণমূলে যোগ দিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য না ঠিক আছে, একটা পার্টি আমি জানি না আসল তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে, ওটা দরকারও আছে। কারণ তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময় সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক তৃণমূল নামটা আছে এবং যে নেতৃত্ব ছিল। এখন মজার বিষয় আছে, যারা সবকিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে ছিলেন, তারাও আজকে জামাকাপড় ধুয়ে ফেলতে চাইছেন। দেখা যাক কি হয়। দাদা, পার্টি অফিস কার দখলে? মানে কালীঘাটের তৃণমূলের না রীতিমতো এখন কোর্ট কাছারি চলবে, মমতা মারপিট কালকে চলবে। অনেক কাগজপত্র দেখিয়েছে। পার্টি অফিসের মালিক তো অন্যজন, তার কথা কেউ শুনছে না। এই যে জবরদখলের সংস্কৃতি, সেটাও জবরদখলকে মারপিট করা হয়েছে, তালা মেরে দেওয়া হচ্ছে। এই ভদ্রলোক কি দোষ করলেন? টিএমসি কে দিয়ে ভুল করেছেন। আমার তো মনে হয় তালা ভেঙে তার বাড়ি দখল করে পুলিশের সহযোগিতা নিয়ে মেরে ভাগিয়ে দেওয়া উচিত এই সমস্ত লোকদেরকে ওখান থেকে। বিভিন্ন পঞ্চায়েতগুলিতে আসছেন না পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সদস্যরা, তারপরে কোথাও কোথাও কাজের সমস্যা হচ্ছে, সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আপনি খুব সমস্যা হচ্ছে। প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না। ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে, ঠিক সেরকম সাধারণ মানুষ বিভিন্ন সার্টিফিকেট ইত্যাদি যেটা পান সেটা পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কাজ শুরু হবে এখন, জিরামজি শুরু হয়ে গেছে, তার পেমেন্ট দিতে হবে, টেন্ডার হবে, গৃহ এবং যে আবাস যোজনা এবং সড়ক যোজনা, সেগুলো হবে না। সেজন্য আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন, তারা এসে কাজ করুন। আর যদি তারা না আসেন, এলে কেউ একটু টিটকারি করতে পারে, একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে রাজনীতি করতে এসে যদি না আসেন বেশি সমস্যা হবে। এটা আমি পরিষ্কার মিডিয়ার সামনে বলছি। আর সব করতে বাধ্য হবে, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে। তখন সেরকম ভালোই ভালোই চলে আসুন। অনেক পঞ্চায়েত তো ঘর ছেড়ে পালিয়ে গেছে বিভিন্ন আর জায়গায়। কোথায় যাবে? দেশ ছেড়ে তো পালাতে পারবে না। সে পঞ্চায়েত প্রতিনিধি বেতন নিচ্ছে, তার দায়িত্ব পরিষ্কার হয় আপনি পদত্যাগ করে দিন, যে যেখানে ইচ্ছা পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান, আমাদের আপত্তি নেই। কিন্তু এখানে মানুষের প্রতিনিধি হিসাবে এসে এতদিন কাজ করেছেন, আপনি বেতন নেন, টাকা লুট করেছেন, এখন পালিয়ে গেলে হবে নাকি? পালিয়ে গেলে ওখান থেকে রিজাইন লেটার পাঠান। দুদিন আগে যার ডায়লগ বলছিল বড় বড় যে পুলিশের হাজিরা দেবে না, সেই হুমায়ুন কবিরের সুর নরম হয়েছে, গতকাল থানাতে গিয়ে হাজিরা দিয়েছে। অনেকদিন মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করেছেন, তো কিছু বদভ্যাস ওখান থেকে শিখেছেন। দুনিয়া তাই নিয়ম নীতি সংবিধানের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু জেনে রাখতে হবে, এটা ভারত, সংবিধান আছে, আইন আছে। আর পশ্চিমবাংলা আইন ছিল না, আইন ফিরে এসছে। সেজন্য আপনি একজন প্রতিনিধি কথা বলতে পারেন না, আপনাকে আসতেই হবে। রাম মন্দিরের চুরি তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা বলে কি বিস্কুট করা হয়েছিল? উত্তরপ্রদেশ পুলিশ এসআইটি গঠন করে তদন্ত করছে রাম মন্দিরের ঘটনা। সেজন্য যোগীজির মতো ওখানে শাসক আছেন, সবাই বিশ্বাস রাখুন, সমস্ত কিছু ন্যায় হবে, অপরাধী কেউ বাঁচবে না।